আওয়ামী বিরোধী শিবিরের এক অংশে বেশ হতাশা নেমেছে। শেখ হাসিনা সরকারকে তাড়িয়ে তাদের কি লাভ হলো সেই হিসেব নিকেশে এখন তারা ব্যস্ত। ছোট ছোট বামপন্থী সংগঠন তারা অন্তত শেখ হাসিনা আমলে বিভিন্নভাবে তাত্ত্বিক কথা সমালোচনা বিভিন্ন রকম ভূমিকা রেখে আলোচিত থাকতেন, পত্রিকা টেলিভিশনে স্থান পেতেন। এখন তো সেই জায়গাটাও নেই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের আপন ভাই একসময় শেখ হাসিনা সরকারের সচিব ছিলেন, তিনি কারাগারে, তাকে মুক্ত করতে পারছেন না। জুনায়েদ সাকির সংগঠনের যে সকল কর্মীরা অনেক স্বপ্ন দেখেছিলেন, তাদের স্বপ্ন দেখানো হয়েছিল, তারা এখন কোথায় কি অবস্থায়। ডাকসুর সাবেক ভিপি, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না, যার ব্যক্তিগত একটা ইমেজ নিয়ে একটা সংগঠন গড়ে তুলেছেন তিনি, নাগরিক ঐক্য, তার সঙ্গে যারা আছেন তাদের অনেকেই এখন অতৃপ্ত। কি পেলাম এটা নিয়ে তাদের আলোচনা। একইভাবে সবসময় আওয়ামী বিরোধী কথা, দেশপ্রেমের জন্য কাজ করে যাওয়া আনু মোহাম্মদ তার ঘনিষ্ঠজনদের বলেছেন, এখন তো সবকুল হারানো হলো। এভাবে তোপখানা রোডের বিভিন্ন দপ্তর, ছোট ছোট অফিস, প্রেস ক্লাবের বিভিন্ন চিন্তক, নানা রকম সংগঠনের তাত্ত্বিক নেতারা তারা কোনো সুন্দর ভবিষ্যৎ দেখছেন না। অন্যদিকে যারা মূল আন্দোলনকারী হিসাবে নিজেদের পরিচয় দিচ্ছেন, জামাত ইসলাম, তাদের স্বপ্ন ছিল ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি বাক্সে বাংলাদেশের মুসলমানদের ভোট সংগ্রহ করা, ইসলামী সরকার গঠন করা, দেশটাকে একটা ইসলামী প্রজাতন্ত্র করা যায় কিভাবে। সেক্ষেত্রে মামুনুল হকের সংগঠন হেফাজতে ইসলাম, চরমনাইয়ের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, আহলে হাদিস আল সুন্নাত, আহলে হাদিস আল জামাত সহ অন্যান্য সংগঠনের ভিতরে কোনো সমন্বয় এখনো করা সম্ভব হয়নি। তারা ইসলামের মৌলিক কিছু বিষয়ে মনে করে জামাত ইসলাম না ইসলামী দল না রাজনৈতিক দল। জামাত থেকে বিভাজিত হয়ে এবি পার্টি করা মুজিবুর রহমান মঞ্জু, তিনি তো সুনির্দিষ্টভাবে বলেছেন জামাত ইসলাম না কোন ইসলামী দল না রাজনৈতিক দল। এভাবে দূরত্বের ব্যবধানটা বেড়েই চলেছে। অন্যদিকে বিএনপির সঙ্গেও তাদের সম্মানজনক সমন্বয় না হয় ভবিষ্যৎ নিয়ে তারাও আতঙ্কিত। তাদের স্বপ্ন ছিল জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ভাষায় এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম, তিনি তাদের ছেলে, তারাই তাকে গ্রোন আপ করেছেন। এবং এনসিপির যে আন্দোলনরত ব্যক্তিরা ছিলেন সবই তাদের, অর্থাৎ এনসিপি তাদেরই সংগঠন। এখন এনসিপির ভিতর থেকে অনেকে চলে যাওয়ার কারণে এনসিপি অনেকে স্বপ্ন দেখিয়েছিল, স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না। কেউ কেউ উপদেষ্টা হয়েছেন, কেউ কেউ টাকা পয়সা কামিয়েছেন, অন্যদের কিছুই হয় নাই। নানা রকম অস্থিরতায় কক্সবাজার গিয়ে বসে থাকা, ডক্টর ইউনূস নাকি এখন তাদের কথা শুনছেন না। এভাবে সেখানে একটা বিভাজন। এনসিপিও এখন আর তাদের কথিত সৃষ্টিকারী জামাতের সঙ্গে সমন্বিত অবস্থায় নাই। ওই সময়ের আন্দোলনে সাবেক সেনাপ্রধান সহ কিছু ব্যক্তিরা যে সাহায্য করতেন, তারাও নাকি এখন আর সেভাবে এগিয়ে আসছেন না। সেনাবাহিনীর ভিতরেও নাকি বড় ধরনের কোনো সাপোর্টের জায়গা নাই। বিভিন্ন সময় উল্টাপাল্টা বক্তব্য বিবৃতি দেওয়ার কারণে সেখান থেকে সমর্থন পাওয়ার মতো অবস্থা নেই। জামাত ইসলাম এবং এনসিপির সমন্বয় এখন চরমভাবে দূরত্বে চলে গেছে। বিএনপি মনে করছে বিএনপির সমমনা যে সকল দল আছে, 12 দলীয় জোট, অন্যান্য জোট, তাদের ছোট ছোট কিছু ভাগ দিয়ে তারাই ক্ষমতায় আসতে পারবে। সেক্ষেত্রে আর তাদের এখন অন্যদের সঙ্গে সমঝোতার দরকার নেই।
জাতীয় পার্টির একাধিক ফ্র্যাকশন। জনাব নাজিউর রহমান মঞ্জুর পুত্র ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তিনি তার সিটটাকে নিশ্চিত করতে চান বলে অভিযোগ। তথ্য রয়েছে, অন্য সিট জরুরি না। আর একটি জাতীয় পার্টির সাবেক উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিনের ছেলে প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার মুকিতের নেতৃত্বে একটি জাতীয় পার্টি। অতি সম্প্রতি জাতীয় পার্টি বিভাজন হয়ে আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে আর একটি জাতীয় পার্টি, তারাও মনে করেন নির্বাচন করবেন। জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি তারাও নির্বাচন করতে চান। তাদের মহাসচিব নাকি মোটামুটি একটা যোগাযোগ করেছিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। অন্যদিকে বিদিশা এরশাদ তিনিও নির্বাচন করতে চান। অতি সম্প্রতি আলোচনায় এসেছেন জাতীয় পার্টির জেপির প্রধান, দীর্ঘদিনের মন্ত্রী এবং 40 বছরের এমপি, ইত্তেফাকের কর্ণধার আনোয়ার হোসেন মঞ্জু। তার কথার ভিতরে একটা ভিন্ন ধরনের বার্তা বহন করে। এভাবেই বিচ্ছিন্নভাবে অনেকেই রাজনীতি করতে চাচ্ছেন। সবার টার্গেট নির্বাচনটা করা। বিএনপির পলিসি মেকিং এর এক সদস্য জানান, এসব ছোট ছোট সংগঠনকে একটি, দুটি, তিনটি, চারটি করে জাতীয় সংসদের সিট দিয়ে দিলে এতে বিএনপির কোনো ক্ষতি নাই। বিএনপি এ সমঝোতা করতে চায়। বিএনপির লক্ষ্য দীর্ঘ 16-17 বছর বাইরে থাকা, এখন আর কর্মী ধরে রাখা যাচ্ছে না। নানাভাবে কর্মীরা ক্ষতিগ্রস্ত, আওয়ামী লীগের আমলে অসংখ্য মামলায় আসামি হওয়া, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, তারা এখন ক্ষমতার স্বাদ নিতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও এখন প্রধানমন্ত্রী হতে চান। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারাও এখন চান আর বয়স কবে শেষ হয়ে যাবে, আগামী নির্বাচন পর্যন্ত অনেকের স্বাভাবিক বয়স থাকবে না। তারাও এখন চান নির্বাচন করে কিছুদিন একটু স্বাচ্ছন্দ্যের সঙ্গে, অর্থাৎ ক্ষমতার সঙ্গে থাকতে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে আসলেই তো তাদের কিছু সমস্যা হয়েছে। এই রকম পরিস্থিতিতে জামাত, বিএনপি, এনসিপি এবং ছোট ছোট দল, এদের সমন্বয়হীনতা, এই সুযোগটি বিএনপি নিতে চাচ্ছেন। আবার এনসিপি সহ জামাতের বাইরের যারা সমর্থক, পরামর্শদাতা, তারাও সুনির্দিষ্টভাবে কোনো সহযোগিতা করছেন না। ডক্টর ইউনূস আগাগোড়া তার নিয়োগকর্তাদের সঙ্গে থাকলেও তিনি মনে করছেন তার যে সকল সুযোগ সুবিধা নেওয়া দরকার, মামলা প্রত্যাহার করানো, বিশ্ববিদ্যালয় নেওয়া, ডিজিটাল ওয়ালেট নেওয়া, গ্রামীণ ফোনের মালিকানার নিরঙ্কুশ জায়গাটা নিয়ে নেওয়া সহ যত প্রকার সুযোগ সুবিধা, ট্যাক্স মওকুফ করানো, সেগুলো তার হয়েছে। তার খুব ঘনিষ্ঠ জনদের ধারণা বিএনপি ক্ষমতা এলে ইউনূসের উপরে কোনো ঝামেলা আসবে না। এমন হতে পারে বিএনপিকে সুযোগ দেওয়ার কারণে বিএনপি তো তাকে রাষ্ট্রপতিও করতে পারেন। যদিও বিএনপির ভিতরে একটি বড় ধরনের মোর্চা রয়েছে, বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করতে চায় যদি তারা ক্ষমতা আসতে পারে। কিন্তু একটি মহল বলছেন যে না, এটা ঠিক হবে না। এক্ষেত্রে ডক্টর ইউনূসকে আনলে ইন্টারন্যাশনাল কমিউনিকেশনটা স্ট্রং করা যাবে। সেক্ষেত্রে ডক্টর ইউনূসের একটু অভিলাষ আছে, তিনি নির্বাচিত উপায়ে কোনো একটা পদে যাওয়া। কারণ এখন তিনি যে পদে আছেন এটা তো অনির্বাচিত, সাংবিধানিকভাবে অবৈধ। ফলে তার জন্য একটা বিপদ, সমূহ বিপদ রয়েছে। কোনোদিন আওয়ামী লীগ আসলে সেই বিপদের ভিতর তাকে পড়তে হবে। ফলে একটা নির্বাচিত পদে বসার জন্য তারও আকাঙ্ক্ষা রয়েছে। এক্ষেত্রে তার গ্রামীণ সিন্ডিকেট এবং তার বিদেশি যারা প্রভু, তারাও নাকি বলেছেন বিএনপি এখন বড় দল, অন্যদের বাদ দিয়ে তাদের সঙ্গে সমঝোতা করতে হবে। এর কিছু আভাস পাওয়া যায়। এনসিপির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হান্নান মাসুদ, তার তো একটা ভিডিও ফেসবুকে এসেছে। তিনি বলেছেন পরিস্থিতি বাধ্য করলে তারা ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে নামবেন। এই পরিস্থিতিতে আওয়ামী বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ করার জন্য তাদের যে তাত্ত্বিক নেতারা, বিভিন্ন তত্ত্ব দিতেন যারা, ইন্টেলেকচুয়ালরা,
যে উদ্যোগ নিয়েছিলেন সেই উদ্যোগে ভাটা পড়েছে। কারণ আদৌ নির্বাচন হবে কিনা, জামাত ইসলাম এই পরিস্থিতিতে নির্বাচনের জন্য প্রস্তুত না ডক্টর ইউনূসের তৈরি করা কিংস পার্টি। দেখা যাক কি হয়। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই পরিস্থিতিতে আওয়ামী লীগ নেই, নিজেদের ভিতর বিরোধ, নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা। তাছাড়া আওয়ামী লীগ কোনোভাবেই তাদের বাদ দিয়ে সাজানো নির্বাচন হতে দেবে না, এ বিষয়েও তাদের অনেকের আতঙ্ক রয়েছে। সব মিলে নির্বাচন যে ফেব্রুয়ারিতে হওয়া অনিশ্চিত, এটা এখন ক্রমান্বয়ে স্পষ্ট হয়ে উঠেছে।